হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ। এবার সেই ঝড়ের প্রভাব কলকাতা আন্তর্জাতিক বই মেলায়। এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে। ৪৮ বছরের মেলার ইতিহাসে প্রথমবার প্রতি বছরের মতো অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। কিন্তু এই তালিকায় নাম নেই বাংলাদেশের, যা বেশ তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আজ তাক বাংলার মুখোমুখি হন। তিনি আমাদের স্পষ্টত জানান যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে আমরা সরকারের মুখাপেক্ষী। তারা যা সিদ্ধান্ত নেবেন তাই মেনে পদক্ষেপ করা হবে। সুতরাং 2025 সালে কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টি এখনো অনিশ্চিত। সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড গিল্ড। বইমেলা, যে বইমেলায় যাওয়ার জন্য বই প্রেমীরা রীতিমতো কিন্তু অপেক্ষা করে সারা বছর। শীতের এই হালকা রোদের আমেজকে গায়ে মেখে বইয়ের নতুন স্বাদ, নতুন গন্ধ নেওয়ার জন্য প্রচুর বইপ্রেমী কিন্তু ভিড় জমান। আর চেনা চেনা যে বইমেলায় যে স্টল আমরা দেখতে পাই, এবার কিন্তু তার মধ্যে বাংলাদেশ বাদ পড়তে চলেছে। এই নিয়েই গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কলিগ সুজয় কথা বলেছিল। তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের। এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে গোটা রাজ্য জুড়ে একটা চর্চা চলছে, গোটা দেশেও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে, যেটা হচ্ছে এবারের যে আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলায় 20 বছর পর প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুক স্টল থাকছে না, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়েছে এবং সব স্তরে চর্চা হচ্ছে। মূলত সাহিত্যপ্রেমীরা আরও বেশি এই চর্চাটা করছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের যে বুক স্টলটা প্রত্যেক বছরই একটা আকর্ষণ থাকে, এবং আমরা দেখেছি অন্যান্য একাধিক দেশের প্যাভিলিয়ন থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই যেহেতু আমরা এপার বাংলা ওপার বাংলা, সেহেতু এই যে দুই দেশের মধ্যে একটা টান কিন্তু থেকে যায়, এবং এই বাংলাদেশের যে বইমেলার যে প্যাভিলিয়ন সব সময় প্রতি বছর একটা আকর্ষণ থাকে। আমরা সরাসরি ত্রিদীপদার কাছে চলে যাবো। ত্রিদীপদা, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যে পরিস্থিতি আমরা সবাই ওয়াকিবহাল, রাজনৈতিক, যাকে আমরা বলতে পারি জিও পলিটিক্যাল সিচুয়েশন, তো এই রাজনৈতিক পরিস্থিতিতে গিল্ড হচ্ছে একটি প্রাইভেট বডি, একটা বেসরকারি সংগঠন। সরকার আমাদেরকে সাহায্য করেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এবছর বাংলাদেশের পক্ষ থেকে অনেক ফোন আসছে, আমাদের কাছে আবেদনপত্র এসছে, কিন্তু আমরা যতক্ষণ না সবুজ সংকেত পাচ্ছি, যেটাকে আমরা গ্রিন সিগন্যাল বলি, তো আমরা অগ্রসর হতে পারছি না। না, আমি যেটা বলছিলাম, এটা কি মূলত এই যে রাজনৈতিক যে কারণ আমরা দেখেছি এই মুহূর্তে বাংলাদেশের যে আপৎকালীন সরকার এই মুহূর্তে, তো এই যে রাজনৈতিক যে কারণ, সেই কারণেই কি এই সমস্যাটা দেখা দিল? সেটা তো আমার থেকে আপনারা ভালো বোঝেন। আমি তো বলতে চাইছি জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে দুটো দেশের সম্পর্ক, দুটো দেশের রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত যে টানাপোড়েন চারিদিকে রয়েছে, ফলে আমরা হচ্ছি ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্য, এবং আমরা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার করি উইথ দ্য সাপোর্ট অফ গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া হয় না, সেখানে ল অ্যান্ড অর্ডার আছে, অনেকগুলো সমস্যা, আমাদের সরকারের মুখপ্রার্থী হয়ে থাকি আমরা, এবং সরকার সর্বতোভাবে সাহায্য করেন। তো সেক্ষেত্রে আমাদের এই ফেডারেল স্ট্রাকচার, ইন্ডিয়া গভর্নমেন্ট, তো এটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয়ের ব্যাপার। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, যেটাকে আমরা পররাষ্ট্র দপ্তর বলি, পররাষ্ট্র দপ্তরের কাছে থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই যে হ্যাঁ আপনারা বাংলাদেশকে অবশ্যই দিতে পারেন, এই সিচুয়েশনে আমাদের কোনো আপত্তি নেই, তখন আমরা এগোবো। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আমরা পুরো
ব্ল্যাঙ্ক, মানে একদম ফাঁকা হয়ে আছে। আমরা বুঝতে পারছি না যে কি করা উচিত। এই যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটা তার পরিচিতি যেরকম ব্যাপ্তি, অন্যান্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্যাভিলিয়ন বা তাদের কিন্তু বুক স্টল থাকে। এর যে পদ্ধতিটা কি কি অন্যান্য দেশ যে এখানে যোগদান করে আপনাদের আন্তর্জাতিক বইমেলা, সেটা যদি একটু বলেন। দেখুন, আমি আপনাকে খোলাখুলি বলছি, যদি আজকে আমাদের কোনো রকম যেসব দেশের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে আমাদের দেশের, তারা যখন অ্যাপ্লিকেশন করে আমাদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। যেসব দেশের সঙ্গে ভারত সরকারের কোথাও কোনো সমস্যা রয়েছে, আর যেসব দেশের সঙ্গে কোনো সমস্যা নেই তাদের যে লিটারেরি উইং বা কালচারাল উইং, যেমন এবারে আপনারা জানেন যে জার্মানি এবারে 48 বছরের ইতিহাসে গেটে ম্যাক্স মুলারের দেশ জার্মানি, বেকেনবাওয়ারের দেশ জার্মানি, ফুটবল এবং সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, আবার হিটলারেরও দেশ জার্মানি, সে জার্মানি এবার আমাদের ফোকাল থিম কান্ট্রি। এছাড়াও গ্রেট ব্রিটেন, ইউএসএ, ফ্রান্স, ইটালি, লাতিন আমেরিকান কান্ট্রি, স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিজ, কলম্বিয়া, আর্জেন্টিনা, এরা সবাই পার্টিসিপেট করছে। সেগুলো আমরা জেনেও গেছি। প্রশ্ন হচ্ছে, আমরা তখনই হোঁচট খাই যখন দেখি যে কোনো একটা সমস্যা হয়েছে। এই সমস্যাটা আপনারাও জানেন যে এই আমাদের বাংলাদেশের এই সরকার পতন, সরকারের প্রধান অপসৃত হওয়ার পরে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কখনো বাংলাদেশের বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া, অনুমতি ছাড়া, যেভাবেই আপনি দেখেন, আমরা এগোতে পারছি না। এই যে এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমাদের কাছে দুর্ভাগ্য এই জন্য, যেটা আপনি বলবেন এরপরেই আপনি বলবেন, যে বাংলাদেশের সাহিত্য দেখুন আমাদের এখানে পাওয়া যায়। আমাদের সাহিত্য যেরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের স্টলে, বইয়ের দোকানে বিক্রি হয়, বই বিপণীতে, তেমনি ভারতীয় বাংলাদেশি সাহিত্য ভারতের, বিশেষত পশ্চিমবঙ্গের বিভিন্ন দোকানে পাওয়া যায়। আপনি ধরুন হুমায়ুন আহমেদের বই খুঁজবেন, সাদাত হোসাইনের বই খুঁজবেন, বা ইমদাদুল হক, যারা জীবিত মৃত বিখ্যাত, আনিসুজ্জামান, তাদের বই আপনি এখানকার জায়গায় পাবেন। যেমন আমাদের এখানকার সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যদিও তাদের প্রচুর বই ওখানে পাইরেট হয়ে যায়, মানে নকল, জাল হয়ে যায়, কিন্তু পাওয়া যায়, অরিজিনাল বইও পাওয়া যায়। তেমনি এখানেও অরিজিনাল বই পাওয়া যায়, যদি কেউ আগ্রহী হন কিনতে পারেন। হ্যাঁ, বইমেলায় না থাকলে যে বইমেলায় থাকার যে সুবিধাটা, সেটা হচ্ছে সে গিয়ে বইগুলোকে দেখতে পারে, বইগুলো বাছতে পারে, বইগুলো পছন্দ করতে পারে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।